ভারত মহাসাগরের গভীরে অজানা স্রোত বইছে। সেই স্রোতের সঙ্গে সঙ্গে চলছে কূটনীতি, গুপ্তচরবৃত্তি আর আধিপত্য কায়েমের খেলা। দুনিয়ার নজর যেখানে আটকে আছে, বেইজিং আর নয়াদিল্লির দ্বন্দ্বে তৈরি হচ্ছে নতুন কাহিনী। চীনের জাহাজ ভেসে উঠছে নীল সমুদ্রপথে। নাম জিয়াং ইয়াং হং 03। কাগজে কলমে এটি গবেষণা জাহাজ। চীনের দাবি মতে সমুদ্রতল ও জলবায়ু বোঝার মিশনে এসেছে এটি, কিন্তু নয়াদিল্লি তাকে বলে গুপ্তচর। কিন্তু কেন? কারণ সেই জাহাজ ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘেঁষে চলেছে। আন্তর্জাতিক আইনে এই জায়গার মালিকানা ভারতের দাবি হলেও আসল প্রশ্ন হল, সমুদ্র কি সত্যিই কারো একার? চীনের চোখে এই সমুদ্র গোটা এশিয়ার সম্পদ, সকলের জন্য উন্মুক্ত। তাই সমুদ্র তল মাপা, মানচিত্র আঁকা, খনিজ অনুসন্ধান করা সবই তাদের ভবিষ্যতের পরিকল্পনার অংশ। সমুদ্র বিজ্ঞানীরা বলেন, এসব কাজ সামরিকভাবে যেমন কাজে লাগে, তেমনি বৈশ্বিক গবেষণাতেও। চীনের কাছে কাজটা মানবজাতির জন্য জ্ঞানের ভাণ্ডার খোলা। ভারতের প্রতিক্রিয়া যেন ভীত হাতির মতো। নয়াদিল্লি চেঁচাচ্ছে, বলছে চীন আমাদের ঘিরে ফেলেছে, আমাদের নৌঘাঁটি নজরে রাখছে, আমাদের ইন্টারনেট লাইন কেটে দেবে। ভয়, আতঙ্ক আর অবিশ্বাসে প্রতিটি পদক্ষেপ তাদের মনে করাচ্ছে চীন মানেই হুমকি। তবে বিশ্লেষকরা বলেন, আসলে এই আতঙ্ক ভারতের নিজেরই সৃষ্ট। বহু বছর ধরে ভারত মহাসাগরকে তারা নিজেদের রাজত্ব ভেবেছে। অন্য কেউ সেখানে এলে তাদের চোখে সেটা ষড়যন্ত্র। অথচ চীন শুধু নিজের ভবিষ্যৎ নিরাপত্তা আর অর্থনীতির স্বার্থে কাজ করছে। ভারত মহাসাগর শুধু বাণিজ্যের রাস্তা নয়, এটা খাদ্য আর খনিজ সম্পদের ভাণ্ডার। এখানে প্রচুর মাছ, কোবাল্ট, তামা, নিকেল, এমনকি তেলের ভাণ্ডারও আছে। চীন বলছে এই সম্পদ সবার, মানুষের উন্নতির জন্য। কিন্তু ভারত চায় এগুলো শুধু তার দখলে থাকুক। তাই তারা চীনের প্রতিটি পদক্ষেপকে ভিলেনি বলে প্রচার করছে। যখন চীনের জাহাজ সমুদ্রতল মাপে, ভারত তাকে স্পাই শিপ বলে। কিন্তু একই কাজ ভারতও করে নিজের জাহাজ দিয়ে। পার্থক্য শুধু ভারত অন্যকে সন্দেহ করে, আর চীন নিজের মিশনকে উন্মুক্ত গবেষণা বলে প্রচার করে। ভারতের এক সমুদ্র বিজ্ঞানীর মতে, এই মানচিত্র তৈরি হলে নতুন সাবমেরিন রুট তৈরি হবে, ড্রোন চলাচল সহজ হবে। এগুলো সামরিক সুবিধা দিলেও সমুদ্র বিজ্ঞানের ক্ষেত্রেও তা বিপ্লব আনবে। ভারত সেটা স্বীকার না করে চীনের ওপর দোষটা পাচ্ছে। ভারতের অভিযোগ, চীন নাকি স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালার মতো ঘাঁটি বানিয়ে ভারতকে ঘিরছে। শ্রীলঙ্কা, পাকিস্তান, জিবুতির ঘাঁটির কথা বলছে তারা। কিন্তু চীনের দাবি হলো তারা এসব করছে বৈশ্বিক বাণিজ্য আর জ্বালানি পরিবহন নিরাপদ করতে। অন্যদিকে ভারতও তো পিছিয়ে নেই। তারা ইরানের চাবাহার বন্দর দখল করেছে, ওমান, ইন্দোনেশিয়া, মরিশাস, যেখানে সেখানে নিজেদের ঘাঁটি বানাচ্ছে। কিন্তু সেটা তাদের চোখে কৌশল, আর চীনের পদক্ষেপ হল ষড়যন্ত্র। আজকের দুনিয়ায় আসল লড়াই শুধু ক্ষেপণাস্ত্র নয়, তথ্যেরও। ভারত মহাসাগরে ৯৯% সাবমেরিন কেবল পড়ে আছে। চীন যদি এগুলোর মানচিত্র আঁকে, সেটা বৈজ্ঞানিক কৃতিত্ব। কিন্তু ভারত তাকে হুমকি বলে দেখাচ্ছে। দিল্লির দাবি চীন কেবল কেটে দেবে, অথচ এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই। বরং ছোট দেশগুলোকে পাশে পেতে ভারত বাড়িয়ে বলছে চীনের প্রতিটি পদক্ষেপ বিপজ্জনক। ভারতের সাবেক কমান্ডাররা বলেন, চীন সমুদ্র দখল করতে চাইছে। আসলে দাদাগিরি কার, সেটা প্রশ্ন সাপেক্ষ। ভারত চায় সমুদ্রের ওপর একচ্ছত্র অধিকার, যাতে গ্লোবাল সাউথে নেতা হয়ে থাকতে পারে। চীনের উত্থান মানে সেই একাধিপত্যের পতন। নয়াদিল্লি আর বেইজিং দুজনেই প্রস্তুতি নিচ্ছে। ভারত ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, চীন মানচিত্র আঁকছে। একদিকে আতঙ্ক, অন্যদিকে উন্নয়নের স্বপ্ন। ভবিষ্যতে সংঘাত হবেই কিনা তা সময় বলবে। তবে একটা বিষয় পরিষ্কার, চীনের দৃষ্টিতে সমুদ্র ভাগাভাগি উন্নয়নের, আর ভারতের চোখে সেটা